الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد আমাদের একটু নেট প্রবলেমের কারণে ঢুকতে প্রবলেম হচ্ছিল। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আপনারা, কারণ এখানে খুব নেটের প্রবলেম তো। কালকে আমরা বৃষ্টির জন্য ক্লাস করতে পারিনি, এই জন্য সাপ্তাহিক কোনো ছুটি দিই না। ছুটি আমি করি এমনি শীত ছুটি করে যাবেন বৃষ্টির কারণে। তো অনেকে কালকে অনলাইনে ঢুকেছিল, আমার ওখানে নেট ছিল, আবার মাদ্রাসা আসার মতো পরিবেশ ছিল। আচ্ছা, আমরা কালকে কয়েকটা আয়াত পড়েছি। সুম্মা আফিদু মিন হাইসি আফাদান নাস, এটা হচ্ছে এর আগের আয়াতটা তো হয়েছে, তাই না? এই যে কুদিয়াতিস সালাত, জি। কালকে নেট থেকে ক্লাস নিতে পারলেও ভালো হতো, মানে নেট একদম কাজ করতেছিল না কালকে, যার কারণে শুনে আচ্ছা, আমার সুম্মা অতঃপর আফিদু তোমরা প্রত্যাবর্তন করো, এটা আমরের সিগা, আদেশ, বুঝছেন? আফিদু তোমরা প্রত্যাবর্তন করো, মিন হাইসু, মিন মানে হতে, হাইসু সেখান, সেখান হতে, মিন হাইসু সেখান থেকে, আফাদান নাস মানুষ প্রত্যাবর্তন, মানে যেখান থেকে মানুষ প্রত্যাবর্তন করে সেখান থেকে তোমরা প্রত্যাবর্তন করো। হ্যাঁ, তাহলে মানুষ যেখান থেকে প্রত্যাবর্তন করে তোমরা সেখান থেকে প্রত্যাবর্তন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, কয়েকটা বিষয়, একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু মানুষ হজ অস্বীকার করেছে, এজন্য আল্লাহ বলেছে যে যারা হজ অস্বীকার করবে তারা কাফের। না বুঝে উসুলের জামানা কিছু মনে করেছিল যে হ্যাঁ, বুঝছেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, হজের আরেকটা বিষয় হচ্ছে যে কিছু মানুষ ইয়েমেন থেকে আসছিল, যারা কোনো খাদ্য পানি কিছু আনেনি, পাইছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা। হ্যাঁ, এখন না খেয়ে থাকলে কি হবে? তখন আল্লাহ বলল যে তোমরা পাথেয় গ্রহণ করো, পাথেয় গ্রহণ করো, এবং এরপর বললেন শ্রেষ্ঠ পাথর হচ্ছে আল্লাহর ভয়। শুধু তাকওয়া করে বসে থাকতে বলেনি, তোমার হাতে যা উপকরণ আছে তা গ্রহণ করো, এটা ফরজ, এটা ফরজ। একটা জিনিস দেখেন, তাওয়াক্কালতু আলাল্লাহ মানে কি? আল্লাহ ভরসা করতে হবে। আল্লাহ ভরসা মানে আল্লাহ আমার খাওয়া, আল্লাহ ব্যবস্থা করে দেবে। তা আল্লাহ ব্যবস্থা করে দেবে ওইটার ভরসায় আছে, আর যেটা ব্যবস্থা করে দিচ্ছে ওইটা নিচ্ছেন না কেন? বুঝছেন? এটি বুঝছেন? এই জায়গায় আছে আসল কাজ, যে কেন ইসলাম বলে যে আমার টাকা থাকলে পকেটে টাকা নিয়ে যাইতে হবে, আমার সুযোগ থাকলে চিকিৎসা করাতে হবে, হ্যাঁ,
বা আপনি শুনছেন যে একটা না 1 মাস বৃষ্টি হইতে পারে, কারণ আপনার কাজকে ঘরে কিছু খাবার-টাবার প্রস্তুত রাখা। প্রস্তুতি এই জন্য রাখবেন যে আপনার যতক্ষণ সামর্থ্য আছে ততক্ষণ প্রস্তুতি গ্রহণ করাটাই হচ্ছে আল্লাহর নেয়ামতকে গ্রহণ করা। আপনি বন্যায় আটকে গেছেন, মানুষ ত্রাণ দিলে নেবেন না? নেবেন। তো তখন নিচ্ছেন কেন? এখন এখন কেন নিলেন না? ওটাও আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এটাও নেয়ামত। এই জন্য তাওয়াক্কাল আল্লাহর অর্থ হচ্ছে যা নাই তার উপর সেটা আল্লাহ ব্যবস্থা করে দিবেন, আর যেটা আছে সেটা আমাকে গ্রহণ করতে হবে, বুঝছেন? কারণ এটা স্পষ্ট যে যেই জিনিস নাই সেই জিনিস পাইলে তো আমি ব্যবহারই করবো, এখন তো এটা তো আছে। এই জন্য এটাই হচ্ছে সেই হাদিসের ব্যাখ্যা। একজন বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি উট বেঁধে রেখে কি আল্লাহকে তাওয়াক্কুল করবো না ছেড়ে দিই? রাসূল বললেন, বেঁধে ফেলে তুমি আল্লাহকে তাওয়াক্কুল করো। তাওয়াক্কুলটা কি? আল্লাহ আমার চুরি হবে না, আল্লাহ ব্যবস্থা করবে। হ্যাঁ, তারপরে তাওয়াক্কুল কি? চুরি হইলেও আল্লাহ ব্যবস্থা ফেরত দেবে, এরকম। এখন চুরি হয়ে গেছে, এখন ইসলাম আপনাকে কি বলেছে? বুঝতে বলেছে আল্লাহ আমার দিয়ে দেবে। আল্লাহ তো কাজ করতে বলেছে, কাজ করো। উপায় অবলম্বন করা কখনোই ইয়ার বিপরীত না, আল্লাহ তাআলার বিপরীত না, বুঝছেন? কিন্তু অবশ্যই উপায়টা দিল কি? আল্লাহ দিছে। তাহলে সেটা তো আল্লাহর ভরসার কারণে হয়েছে, আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এটা সহজ ভাষায় বললে যে আপনি ঈমান পাইছেন, আল্লাহ ভালোবাসছে বলে তো দিছে। কাপের কথা ঈমান দেন। এই যে আল্লাহ দিছে খুশি হয়ে বা আমার উপরে এক্সট্রা একটা রহম করছে, এটা মাথা ব্যথা হতে হবে। যাই হোক, তিলকার রসুল, তিলকা মানে হচ্ছে ওই, তিলকা মানে ওই, জালিকা হচ্ছে পুরুষের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে। মেয়ে বলতে আসলে স্ত্রী বাচক। মেয়ে বলাটা এই জন্য ঠিক না, কারণ আরবিতে আবার অনেক জিনিস মেয়ে না হইলেও মেয়ে বাচক হয়ে যায়, তাই না? যেমন আমরা এখানে আসতে একটু বলতেছি, জালিকা, জালিকা হচ্ছে দূরের বস্তু, তাই না? জালিকাল কিতাব, ওই হচ্ছে সেই কিতাব। যদি অনুবাদে বলা হয় এই হচ্ছে সেই কিতাব, এটা মূল অনুবাদ কি? ওই হচ্ছে সেই কিতাব। তো মূল অনুবাদ হলো, এখন আসল অনুবাদ হলো এটাই যে এই হচ্ছে সেই কিতাব। এখন জালিকাল কিতাব বলতে আসলে সাধারণ মানুষ ওইটা নির্দেশ করে, মানে জাল বলতে, মানে জালিকা বলতে জাল বোঝায়, এটা জাল না। জালিকাল কিতাব তাহলে তো লা জাল হইতো আসলে। আর জাল বলতে জাল শব্দ দিয়ে তো আরবি বাংলায় জাল হয় না, বুঝতে পারছেন? জালিকাল কিতাব মানে এই কিতাবে জাল নাই। হ্যাঁ, মানে মূর্খ মানুষ এটা হতো, বুঝছেন? ইয়াকা না কানা বুঝু, তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি কানা হয়ে যাও, না বুঝু, বুঝতে পারছেন? ওখান দিয়ে একজনের কীর্তন্ত্রের এক লোক বলছে, ইয়া কানা বুধু, তুমি ভাবে ইবাদত করো তুমি কানা হয়ে যাও, বুঝতে পারছেন? যাই হোক, মানুষের মূর্খতা শেষ নেই। তিলকা মানে ওই, তিলকা মানে ওই, জালিকা মানে ওই। তিলকা আসছে মেয়ে বাচ্চা শব্দের কারণে। রসুল, রসুল হচ্ছে এক বচন, রসুল হচ্ছে বহু বচন। রসুল হচ্ছে একজন রসুল, আর রসুল হলে অনেকগুলো রসুল। না, ওইটা সমস্যা নেই, পেশ দুই পেশ দিতে তো সমস্যা নেই। রসুল আর রসুল, বুঝছেন? একটাতে হচ্ছে, হ্যাঁ, একটাতে রয় জবর আর আরেকটাতে পেশ, কিন্তু রয়ে যেটা জবর আছে ওটা সিনে, আবার সিনের সাথে ওয়াও আছে, একটা টান আছে সিনের সাথে, রসুল। আর যেটা রসুল ওখানে কোনো টান নেই, রসুল ওখানে ওয়াও নাই, বুঝছেন? এই জন্য আমানার রসুল, আমানার রসুল, এখানে রসুল, আমানার রসুল, রসুল ইমান এনেছে, আমানার রসুল বিমা উনজিলা ইলাইহি, আল্লাহ যা তার উপর নাযিল করেছে, ওয়াল মুমিনুন, ও মুমিনরা কুল্লুনা আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতু কুতুবিহি ওয়া রুসুলিহি, ওইখানে রসুল আছে, বুঝতে পারছেন? মানে সব নবীর উপর ঈমান আছে, সব রাসূলের উপর তার ঈমান আছে। এবার বলেছে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, রসুল মানে আমরা কোন রসুলকে পার্থক্য করি না, রসুল ওখানে বহুবচন শব্দ আছে। তাহলে তিলকার রসুল, ওই হচ্ছে আমার রসুল, ওই হচ্ছে রসুল, ওই হচ্ছে রসুল। তিলকার রসুল, ওই হচ্ছে রসুলগণ।
ওই হচ্ছে রাসূলগণ। ফাদ্দলনা, ফাদ্দলা শব্দটা আসছে ফজিলত থেকে। কি থেকে? ফজিলত। ফজিলত হচ্ছে মর্যাদা, স্তর, মর্যাদা। এই আমাদের ফজিলত কি বলে না, মনে করলে আল্লাহর কাছে মর্যাদা বাড়বে কিনা, মর্তবা কি। মর্তবাটাও আরবি শব্দ, এটারও অর্থ হচ্ছে স্তর। ফাদ্দলনা, আমরা ফজিলত দিয়েছি, আমরা মর্যাদা দিয়েছি। আল্লাহ বলছেন আমরা, হ্যাঁ, আল্লাহ বলতেছেন যে আমরা ফজিলত দিয়েছি। এটা কি বলুন তো? হ্যাঁ, এটাই তার একটা, বুঝতে পারছেন? এবং এটাতে কোনো ভুল নেই, ভুল থাকলে মক্কার কাফেররা ধরত। আল্লাহ দল আছে বলছে না, আমরা আল্লাহর দলের লোক, জানেন তো? আল্লাহর কোনো স্ত্রী সন্তান আছে? কিন্তু আমরা আল্লাহর পরিবার। মুমিনরা আল্লাহর পরিবার, আল্লাহর নিকটতম। নিকটতম হইলেও প্রতিবেশী হয়, নিকটতম হইলে যে নিকট থাকে প্রতিবেশী। তাহলে আমরা আল্লাহর পরিবার, আল্লাহর প্রতিবেশী, হ্যাঁ, আত্মীয় না। যেহেতু আত্মার সাথে যার সম্পর্ক বা রেহেমের সাথে সম্পর্ক হলে রক্তের সম্পর্ক হলে আত্মার সম্পর্ক। তো ইহুদিরা বলতো যে আমরা আল্লাহর সন্তান, আল্লাহর প্রিয়জন কাছে। তো আল্লাহর পরিবারের কেউ নাই, আল্লাহর পরিবার নাই, সন্তান নাই, স্ত্রী নেই, কিন্তু আল্লাহ দলের দিক থেকে, ভালোবাসার দিক থেকে আল্লাহর পরিবার আছে, বুঝছেন? এই জন্য মোমেন্টটা হচ্ছে আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ বলছেন ওরাই হচ্ছে আল্লাহর দলের দল। এবং কাফেরদেরকে আল্লাহ হিজবুল শয়তান বলেছেন, শয়তানের দল বলেছেন। এটা পৃথিবীর দল দুইটা, একটা হচ্ছে আল্লাহর দল, একটা। তো আল্লাহর দল যখন হয়, যখন দেখেন যে দল ক্ষমতা যায়, এই আমি ক্ষমতায় ছিলাম 10 বছর, এটা কিন্তু বলে না আমরা 10 বছর ক্ষমতায় ছিলাম, এই 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 করেছি। আমি শব্দটা ওখানে মানে মানে সম্মান হয় না, যথার্থ সম্মান হয় না আমি শব্দটা। এই জন্য আপনি মুখ থেকে আমি শব্দ বাড়ি করতে পারেন না। এই জন্য আমরা বইয়ে অনেক জায়গায় আমি শব্দটা আনতে পারি না, আমরা বলি তো, বুঝতে পারছেন? আমি আমার কথাই বলতেছি, কিন্তু আমরা শব্দটা ব্যবহার করছি, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে রাজকীয় সম্মান। তো দুনিয়াতেও রাজকীয় সম্মানের একটা সিস্টেম আছে, আমরা দেখেছি যে আমরা কথা ব্যবহার হচ্ছে। আরবি ভাষাতেও এটা আছে, সর্বোচ্চ সম্মান দিতে ব্যক্তি আমি না বলে আমরা ব্যবহার করি। এটা আরবি ভাষা যেহেতু আছে এবং আল্লাহর জন্যই যেহেতু সর্বোচ্চ সম্মান, এই জন্য এটা ব্যবহার হয়েছে, বুঝছেন? এবং এটার কোরআনের যে কোনো জিনিস যখন ব্যবহার হয়, এটা অনেক তাৎপর্য থাকে, কারণ আল্লাহ তো তার মহা জ্ঞান থেকে কোরআন দিয়েছেন। এটা আরেকটা বিষয় হচ্ছে যে সাধারণত, সব ক্ষেত্রে না, সাধারণত যেই কাজগুলো আল্লাহ সরাসরি কোনো মাখলুকের মাধ্যম দিয়ে করাই নেন, এগুলিতে সাধারণত আল্লাহ আমরা ব্যবহার করেন। যেমন, হ্যাঁ, আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা, আমরা এই কোরআন নাযিল করেছি। কোরআনকে যখন নাযিল করেছেন তখন ফেরেশতা দিয়ে নাযিল করেছে। আল্লাহ তার একটা মাখলুককে কাজে লাগাইছেন। আল্লাহ কারো দরকার হয় না, কিন্তু তিনি একটা সিস্টেমে, তার ইচ্ছা হয়েছে যে তিনি এটা দিয়ে করান, বুঝতে পারছেন? তাহলে সাধারণত যেমন বৃষ্টি বর্ষণ যখন আল্লাহ করে, তখন আল্লাহ কিন্তু ফেরেশতা দিয়ে বৃষ্টি বর্ষণ করে, বুঝতে পারছেন? অনেক কাজ আছে আল্লাহ মাখলুককে দিয়ে করায় না, আর অনেক কাজ আছে আল্লাহ কাউকে দিয়ে করায় নেন না, তিনি নিজেই হুকুম করে, অর্ডার করে, কুন ফায়াকুন বলে সৃষ্টি করেন, বুঝতে পারছেন? পার্থক্য বুঝছেন? কিছু কাজ হচ্ছে তিনি নিজেই, কোনো মাধ্যম ছাড়া, মাধ্যম বুঝছেন তো? কোনো মাখলুক, যেমন আপনি একটা মোবাইল বানালেন, এই মোবাইলের স্রষ্টা আপনি, আল্লাহ উপস্থিত স্রষ্টা আপনি, কিন্তু আল্লাহ স্রষ্টা। হ্যাঁ, কারণ আল্লাহ বলেছেন যে কোরআন স্পষ্ট করেছেন আল্লাহ তোমাদের স্রষ্টা এবং তোমরা যা করো তারও স্রষ্টা। আপনার প্রতিটা কাজেরও স্রষ্টা আল্লাহ। আপনি খান, খাওয়া একটা সৃষ্টি করা কাজ, এটার স্রষ্টা হচ্ছে আল্লাহ, বুঝছেন? আপনি মোবাইল বানাইছেন, এটার স্রষ্টা আল্লাহ, আপনার দিয়ে আল্লাহ করাই নিয়েছে। আপনি মানুষের কাছেও স্রষ্টা, উদ্ভাবক হিসেবে স্বীকৃতি পাচ্ছেন, কিন্তু মূল স্রষ্টা আছে, মূল স্রষ্টা আছে, বুঝছেন? তো এই জায়গাটাতে যেই কাজ আল্লাহ সরাসরি নিজে করেন, বুঝছেন, সেটা সাধারণত তিনি আমরা শব্দটি ব্যবহার করেছি। আমরা কি তাদেরকে কিতাব দেই নাই? আমরা তাদেরকে পর্যবেক্ষণ করতেছি, তা আল্লাহ তো নিজেও দেখতেছে, আবার ফেরেশতা লিখে সাথে রাখছে, ফেরেশতাও দেখতেছে। তো এটা যে যত ক্ষেত্রে আমরা শব্দটা আসছে, সব ক্ষেত্রে যে এইটাই হতে হবে বিষয়টা এমন না, কারণ কখনো কখনো রাজকীয় বিষয়টা চলে আসে। হ্যাঁ, যেখানে আল্লাহ কাউকে নেই, কিন্তু এরপরও তিনি রাজকীয় শব্দ ব্যবহার করেন, এরকম অনেক জায়গা আছে। আর কখনো কখনো যে
একাই বলেছেন, অথচ অন্যের দিয়ে কাজটা করে নিয়েছেন, তাও তিনি একা বলেছেন যে আমি করেছি। বুঝতে পারছেন? যাই হোক, তবে যেখানে আমরা শব্দটা আসছে মানে অনুবাদ আমরাই করতে হবে, আমি করাটা ঠিক হবে। এবং এইটা যে কোনো গ্রামাটিক্যাল ভুল না, বা ইসলাম এক আল্লাহ বিশ্বাস করে তাহলে আমরা শব্দ আসলো, এই আপত্তিটা তো প্রথমে আগে মক্কার কাফেরদের থেকে আসা উচিত, আরবি দ্বারা ভালো বুঝতে। আপত্তিটা না আসার কারণেই হচ্ছে, অর্থই হচ্ছে যে এটাতে আসলেই কোনো আপত্তির বিষয় ছিল না। বুঝতে পারছেন? কারণ তারা আপত্তি তারা ভালোই করেছে, কোন জায়গায় জানেন যে ওমর রহমান আল্লাহ বলছেন যে তোমরা রহমানের ইবাদত করো, তো এরা বললো যে মোহাম্মদ বলে এক আল্লাহ ছাড়া করে ইবাদত করা যাবে না, এখন রহমানের ইবাদত করতে হবে। মনে করেছে রহমান হয়তো অন্য কিছু একটা। তখন আল্লাহ বললো রহমান, তোমরা বলো তোমরা আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো, তোমরা যে নামে ডাকো আল্লাহ আসমাউল হুসনা, তার রয়েছে সুন্দর সুন্দর নাম, এগুলি আল্লাহরই নাম, অন্য কারো নাম না, আল্লাহরই নাম। নাম তার আছে অসংখ্য সুন্দর সুন্দর নাম। তাহলে ওরা বুঝছে যেখানে আপত্তি আছে, আপনি কি মনে করছেন আপত্তির জায়গা থাকবে ওরা আপত্তি তুলবে না? ওরা আগে তুলবে, বুঝলেন না বিষয়টা? যে জায়গায় নাই সে জায়গায় তুলে বসে আছে। তাহলে পরে আল্লাহ তাদেরকে এটা খণ্ডন করে দিয়েছেন। তো যাই হোক, তিলকার রসুলু, এই রসুলগণ ফাদ্দালনা, আমরা ফজিলত দিয়েছি বা'দাহুম, বা'দ মানে কতেক, কতেক কিছু, বা'দ মানে কিছু, বা'দাহুম তাদের কিছুকে আলা বা'দিন কিছুর উপর, কতেককে কতেকের উপর ফজিলত দিয়েছি। বুঝছেন? আল্লাহ বলছেন এরা হচ্ছে আমার, এরা হচ্ছে রসুল, যদি আমার শব্দ এখানে নাই, এরা হচ্ছে রসুল, এরা হচ্ছে রসুল, আমরা তাদের কাউকে কারোর উপর মর্যাদা দিয়েছি। যেমন 5 জন রসুল হচ্ছে সব রসুলের উপর শ্রেষ্ঠ, এটার আগে আমরা অনেকবার বলেছি। এবং নবীদের চাইতে কাদের সম্মান বেশি? রসুলদের সম্মান বেশি। আর বলা হলো, কিলা মানে কলা মানে বললো, কিলা মানে বলা হয়েছে, কথিত আছে, বর্ণিত আছে। এটা হাদিসের ক্ষেত্রে এটা আসলে হাদিস দুর্বল হয়ে যায়। হাদিসের ক্ষেত্রে যদি বলা হয় কিলা বলা হয়েছে, বর্ণিত আছে, তখন হাদিস কি হয়ে যায়? সহি হয় না, মানে ওরা সনদ পাওয়া হয় না। বুঝছেন? মানে কথিত আছে, মানুষে বলে, বলার কথা, বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ কোরআনে যেটা যেহেতু বলছেন এটা ভিন্ন, এখানে আর হাদিসের ওই মাসলাটা আসবে না। ওয়াকিলা বলা হলো, মানে বলা হলো মানে আল্লাহ বলল কথা, বুঝছেন? ইয়া আরদু, হে জমিন, ইবলাই শুষে নাও, চুষে নাও, মা কি তোমার পানি। নূহ আলাইহিস সালামের সেই প্লাবনের গল্প, বুঝছেন? যখন প্লাবন আল্লাহ শেষ করে দিবেন, তখন এটাকে জমিনকে বলছেন পানি ঘিরে ফেল, শুষে নাও। ওয়া সামাউ আকলি, হে আকাশ ক্ষান্ত হও, মানে আকাশ আর তুমি বৃষ্টি দিও না, আকলি ক্ষান্ত হও। ওয়াগীদাল মাউ, যখন পানি শুষে নিল, এটা এই শব্দটাও গীদ মানে শুষে নেওয়া, তাহলে স্বাভাবিকভাবে পানি হয় নাই, শুকায় নাই, শুষে নিয়েছে জমিন। ওয়াকুদিয়াল আমরু, যখন সবকিছু চুকে গেল, চুকে যাওয়া মানে বুঝছেন তো, সমাধান হয়ে গেল, ফায়সালা হয়ে গেল, যখন সব ঢিসমিস হয়ে গেল, যখন সব নাস্তানাবুদ হয়ে গেল, আল্লাহ বলে কুদিয়াল আম, কুদিয়া, কুদিয়া হচ্ছে কদা, কদা হচ্ছে তাকদীর, কুদিয়া মানে হচ্ছে ফায়সালা, বুঝছেন? যখন ফায়সালা হয়ে গেল, আম মানে বিষয়টা, যখন বিষয়টা যখন ফায়সালা হয়ে গেল, মানে কি, মানে যা হওয়ার দরকার ছিল তা হয়ে গেল, বুঝছেন? এটা ফেরাউন এবং তার সম্প্রদায়ের ক্ষেত্রে আসছে। কিছু জাদুকর নিয়ে আসছিল না ফেরাউন মুসার সঙ্গে টক্কা নেওয়ার জন্য, এরপরে জাদুকররা ঈমান আনলো, তখন মুসা বলল, ফেরাউন বলল সর্বনাশ, এ দেখি তো তোমাদের ওস্তাদ, ওদের ওস্তাদ, এর কাছ থেকে তোমরা শিখেছো, তার মানে দাঁড়াও তো এখন শুলে চড়াবো।
তোমাদের হাত পা কাটি ফেলবে, বুঝছেন, মারি ফেলবে। তখন ওরা বলছে সুবহানাল্লাহ, ইমান কি জিনিস, ইমান তো কেবল আল্লাহ, তাই না? বলতেছে ফাকদি, তুমি বিচার করো, তোমার এখন যত ক্ষমতার মধ্যে আছে, তুমি এখন মারি ফেললে এখন কি করার, ফাকদি, তুমি বিচার করো। মা আনতা কাদিন, তুমি বিচার করবে কেবল, মানে এক কথায় মা আনতা কাদিন, তুমি বিচারক নও, সত্যিকার বিচারক তুমি নও। বিচার কোথায় হবে? বিচার হবে, বিচার উপরে আল্লাহ করবেন। ইন্নামা তাকদি, তুমি তো বিচার করবে হাযিহিল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ায় মাত্র। ফিরআউনের বলতেছে যে ঠিক আছে, তুমি যখন আমাদের মারতেইছো শুলি চুরি, এখন ক্ষমতা আছে বলে করো, বিচার করো। মা আনতা কাদিন, তুমি প্রকৃত বিচারক নও। ইন্নামা তাকদি, ইন্নামা মানে কেবলমাত্র, তাকদি তুমি বিচার করবে, আবার সেই কত থেকে আইছে বুঝছেন, ফয়সালা করবে হাযিহিল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ায়। এরপরের অংশে আছে, তারা বলছে আমরা আশা রাখি আমাদের রব আমাদের আগের এই জাদু যে করেছিলাম ওগুলো মাফ করে দেবে। তো তারা মনে করে যাতে জানা যাবে ইনশাআল্লাহ, তারা জানা চলে গেল ফেরাউনের কি হলো, বুঝলেন না? একই জিনিস ফেরাউনও দেখলো, জাদুকররা দেখলো, জাদুকরের ইমান আনলো, ফেরাউন ইমান আনলো। ইমান কি তাহলে কি আপনি মনে করেছেন যে ইমান অমুক এক জিনিস বুঝাই দিলে মানুষ ইমান আনে? আমরা শব্দার্থে যাই। প্রথমটা হচ্ছে দল্লিন, পথভ্রষ্ট। তারপর দাল্লিন, দাল্লিন হচ্ছে সাহসী। এখন যারা একেবারে গ্রামের মানুষ দাল্লিন কয় তো ভাত বাড়ির মাগদুবি আলী মারা দাল্লিন ক্ষতি পারে, তাই না? দর মানে ক্ষতি, দর মানে, আর দার মানে হচ্ছে প্রচুর, প্রচুর, অনেক। দল্লা মানে পথভ্রষ্ট, আর দাল্লা মানে সাহস। এটা আরো অর্থ আছে অন্য, আমরা হতে একটাই শিখি। দর মানে ক্ষতিকর, ওই উপরের দররা থেকেই দর, হ্যাঁ, ক্ষতিকর। দার মানে, এই দার আবার আরেকটা খুব বহুল প্রচলিত মাশহুর অর্থ হচ্ছে দার মানে বাড়ি, দার মানে বাড়ি। কিন্তু আরবিতে দার মানে বাড়ি। হ্যাঁ, দারুল হামদ, দারুল খুলদ, জান্নাতকে আল্লাহ দার বলেছে, দারুল খুলদ চিরস্থায়ী আবাস, দার মানে আবাস, দার মানে। দলাল ভ্রষ্টতা, দলাল মানে, দালাল মানে মন ভোলানো বা সাহস, আরো অর্থ আছে এটা, দালাল। আর দালাল হইলে দালাল হবে, বাংলা দালাল। নাদবা, শুষে যাওয়া। তারপরে নাদাবা, শোক করা। নাদর, সতেজ করা। নাদার, বিরল, কম হওয়া, স্বল্প হওয়া। মাদা, অতিবাহিত হওয়া, আর মাদা মানে দূরত্ব। নাদ্য, মূল শব্দ নাদ্য, তাটা নিয়ে আইছে তাই নাদ্য, সম্ভব হওয়া। আর ওইটা হচ্ছে নাদ্দা, পালিয়ে যাওয়া। বিদআতুন মানে কত, কয়েক, কয়েক, 3 থেকে 9 পর্যন্ত বোঝায়, বেশি না, 3 থেকে 9 পর্যন্ত। এটা কোরআনের শব্দটা আসছে সূরা রুমে, এর আগে আমরা আলোচনা করেছিলাম। আর বিদআতুন মানে বেদাত, ওই পাশে একটা কালকে দেই নাকি। এরপরে প্র্যাকটিস দেখি কি আছে। আজকে কি মশুর নাই নাকি? আমি বাসায় নাই।
আচ্ছা, এটা তো আপনার পারবেন ইস্তামিল আল হেওয়ার সুম্মা দুআই রাহমা ফিল মুরাব্বিয়াতিল মুনাসিব। এটা হচ্ছে আপনাকে কেউ বলবে যে আদরুসু ফি কুল্লিয়াতিত তাইয়ারান, তাই না? সাআকুনু তাইয়ারা, তখন আপনি প্রথমটাতে হাত দেবেন, এইভাবে করে এটা শুনবেন আর এগুলোকে দাব দেন। তারপরটা কি ইস্তামে, শোনো, ইলা সুয়াল, প্রশ্ন, সুম্মা দুআই রাহ, সংখ্যা রাখো, ফি মুরাব্বিল মুনাসিব, উপযুক্ত জায়গায়। বুঝতে পারছেন? তো এগুলো সেই হেওয়ার থেকেই এই প্রশ্নগুলো আসছে। তারপরে ইস্তামিল হেওয়ার সুম্মা দুআ আলামাতিল সহিহ ফি মুরাব্বিল মুনাসিব, এগুলো সব আগেরই। ইস্তামি, শোনো, ইলাল জুমাল, বাক্য, সুম্মা আজিব, অতঃ উত্তর দাও, বিল ইখতিয়ারিল কালিমাতিল মুনাসিব। ইখতিয়ার মানে সুস্থ, সুস্থ পছন্দ। এই জন্য না আমাকে একটা ইখতিয়ার দেন, হ্যাঁ, মানে যে কোনো একটা বেছে নেওয়ার সুযোগ দাও। এই জন্য আল্লাহ বলেছেন, ওমা কানা লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইল্লা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়া খিয়ারাতান ফি আমরি। যদি আল্লাহ এবং তার রাসূল কোনো কাজ করতে আদেশ করেন, তখন কোনো নারী পুরুষের, ইমানদার নারী পুরুষের জন্য এই এখতিয়ার নাই যেটা লঙ্ঘন করে। বুঝছেন? এখতিয়ার দেওয়া হয়, ইসলামের এখতিয়ার দেওয়া হয়। আচ্ছা, তাদরিব, তাইয়ারান, তাইয়ারান, এখান থেকে একটা বেশি নিতে হবে, তৈয়ার। মুহান্দিস, হান্দাসা, আচ্ছা এগুলো আপনারা করে নিয়েন। তারপর এখানে কথা পরের পৃষ্ঠে, হ্যাঁ, এটাই পৃষ্ঠা নাম্বার 205। জি, প্রথম তাদরিবটা দেখি। তাবাদালিল হিওয়ার মা'a জামিলিকা কামা ফিল মিসাল। এটা হচ্ছে কালাম। কালাম মানে হচ্ছে বাক্য, কালাম মানে কথা, উদ্দেশ্য হচ্ছে কথা, বাক্য ওখানে উদ্দেশ্য না। ওই যে উপরে দিছে কালাম, বুঝছেন? প্রথমে কালাম, কালাম মানে হচ্ছে কথা, কালাম মানে কথা। এই যে তুমি কথা বলছো, তাই না? সেটা ছবি দেওয়া আছে। কাম সাআতান তা'মালু ফিল ইয়াওমি, তুমি দৈনিক কত ঘন্টা কাজ করো? আ'মালু সামানিয়া সাআতিন ফিল ইয়াওমি, আমি দৈনিক 8 ঘন্টা কাজ করব। ওয়া কাম সাআতান তা'মালু আনতা, তুমি কত সময় কাজ করো? আ'মালু সাবআ সাআতিন, আমি 7 ঘন্টা কাজ করি। বাকিগুলো বানাতে হবে। পরেরটা তাবাদাল হিওয়ার মা'a জামিলিকা কামা ফিল মিসাল, আইনা তাদরুসু, তুমি কোথায় পড়ো? আদরুসু ফি কুল্লিয়াতিত তিব, আমি মেডিকেলে পড়ি, মেডিকেল বিভাগে পড়ি। মাযা সাতা'মালু বা'দা দিরাসা, তুমি পড়াশোনার পরে কি করবে? সা'আমালু তাবিবান, আমি ডাক্তার হব ইনশাআল্লাহ। বাকিগুলো তো এই যে হেওয়ারটা আমরা পড়েছি সেটাই। এক কথায় হেওয়ারটা মুখস্থ করলেই বাকিগুলো। আচ্ছা, এইটা পরের পৃষ্ঠাটা সহজ আছে, এখানে বুঝায় দেওয়ার মতো কিছু নাই। এখানে যে তলেব দিয়ে 1 দিছে, হ্যাঁ, 1 2 3 4 5, মানে বিভিন্ন ছাত্র এক একজন এক একটা বলবে আর কি, কথোপকথন যেটা করবে সেটা। আচ্ছা, এখানে কি আছে একটু উপরে উঠান। দারাস তু তিব ফি কুল্লিয়াতিত তিব, লেখাগুলো বুঝা যাচ্ছে না, আরেকটু বড় করলে আমাদের জন্য সুবিধা হয়। ল্যাপটপে স্ক্রিনে দাগ আছে তো,
হ্যাঁ সুন্দর। দারাস্তু আমি পড়েছি, দারাস্তু তাহলে এতদিন আমরা পড়লাম আদরুসু, তাই তো? এতদিন আমরা পড়লাম আদরুসু। আদরুসু মানে আমি পড়ি, পড়বো, এই তো। আদরুসু মানে আমি পড়ি, এখন পড়েছি, এখন কি করবো তাহলে? সেটার নাম, সেটাকে বলতে হয় দারাস্তু। তাহলে আমি পড়েছি, দারাস্তা তুমি পড়েছো, দারাস না আমরা পড়েছি, বুঝছেন? আর শুধু যদি দারাসা হয় তাহলে সে পড়েছে। দারাসা, দারাসাত, দারাসাত হলে মেয়েদের ক্ষেত্রে, দারাসাত মেয়েদের ক্ষেত্রে কি, এগুলো লিখে নেওয়াটা ভালো হবে। দারাসা সে পড়েছে, দারাসা দারাসাত সে পড়েছে, দারাস্তা দারাস্তি তুমি পড়েছো। দারাস্তা ছেলেদের ক্ষেত্রে, দারাস্তি মেয়েদের ক্ষেত্রে। দারাস্তু আমি পড়েছি, দারাসনা আমরা পড়েছি। দারাস্তু আমি পড়েছি তিব্বা চিকিৎসা, নুন দিয়ে আলি হয়েছি। প্রথমে না বসতে হচ্ছে মুদারেতে, আর মাজিতে না বসতে শেষে। দারাস্তু মানে এক কথায় মাজির নিয়ম হচ্ছে কে করেছে ওটা বুঝে যায় শেষে দেখে, আর মুদারেতে প্রথমটা দেখে বুঝে। বুঝতে পারছেন? দারাস্তু তিব্বা আমি ডাক্তারি পড়েছি, ফি কুল্লিয়াতি তিব। হ্যাঁ হ্যাঁ। ওয়া আমালুল আনা আমি এখন কাজ করি, আমি এখন, আল আন মানে এখন, তাই না? সেটা আমরা বলেছি, ফিরআউনের উদাহরণ দিয়েছিলাম। ওয়া আমালুল আল ওয়া আমালুল আনা আমি এখন কাজ করি তবিবান ডাক্তারি, ফিল মুস্তাশফা হাসপাতাল। আমালু ফিল ইয়াউমি সামানি সাআতিন, সামানিয়া সাআতিন আমি দৈনিক 8 ঘন্টা কাজ করি। আনা মুহিব্বু আমালি আমি আমার কাজকে ভালোবাসি। জাকির নায়েক বলেছিল ডাক্তারি পেশা পৃথিবীর শ্রেষ্ঠ পেশা মনে করতাম, এটা করি। এখন আমার কাছে মনে হয় দায়ী হচ্ছে পৃথিবীর আরো বড় শ্রেষ্ঠ। হ্যাঁ, দুনিয়াবি পেশার ভিতরে আরো ডাক্তারি পেশাটা খুব ভালো পেশা, কিন্তু দায়ী, দায়ী সব থেকে সমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথা থেকে শ্রেষ্ঠ কথা কার হবে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। দায়ী হন, দেখবেন যে আল্লাহর কাছে আপনি মর্যাদা পাবেন। ফেসবুকে এসে এই কেমন দেখছে কয়েকটা বই নাম দেওয়া দায়ী, মানে ঘরে বসে দায়ী হতে পারবে, এই করা বই পড়লে তবে দায়ীদের একটু প্রশিক্ষণ দেওয়া দরকার। শুধু বই পড়ে দায়ী হলে তো কেমন দায়ী হবে তো বুঝতেই পারতেছে। আমাদের ব্রাদার রাহুল ভালো জ্ঞানী মানুষ, তাই না? কিন্তু সে কিন্তু একদম বিভ্রান্তিকর দায়ী। তার সম্পর্কে সতর্ক করেছে মতিউর মাদানী কয়েক বছর আগে। তো যাই হোক, ওনার ওই ভিডিও দেখার আগ থেকে আমি তার থেকে সাবধান থাকতাম নিজে নিজে, কারণ আমি দেখতে পেলাম যে আসলে তার সে যে চলার যে একটা সিস্টেম, মানে আপনি তো একটা নীতিমালার বাইরে যেতে পারবেন না। সে নীতিমালার বাইরে গেলাম বিপদে পড়বে, তিনি নীতিমালার বাইরে গিয়ে চলেছে। মতিউর মাদানীর ওয়াজটা আমার অনেক ভালো লাগে। উনি বলছেন যে মানুষ জাহিল হলে কিরকম হয়, আলেমরা বসে থাকে আর ব্রাদারে ওয়াজ করে। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। আসলে এটা গুরুত্বপূর্ণ বিষয়। দায়ী হওয়া আমাদের ভাই, তিনি ভাই, আমাদের ব্রাদার রাহুল ভাই আসলে যে তিনি ব্রাদার শুধু নাম নিশানের ব্রাদার না, আসলে তিনি আমাদের মুসলিম ভাই। তিনি সই আকিদাকে ভালোবাসেন, সেটাই প্রচার করেন। এখন কথা হচ্ছে কিছু ওয়ে আছে, ওয়ের বাদে কোনো কিছুই হয় না বুঝছেন। এই জন্য জাকারিয়া স্যারের সাথে তো অনেক দেখা হয়। স্যার একদিন সরাসরি একটা ভিডিও আসলে দেখলাম ফেসবুকে, স্যার তাকে বলতেছে যে তুমি কেন মানুষকে সুযোগ দিবে, বলার কেন সুযোগ চান্স দিবা, তুমি তেলাওয়াতটা শুদ্ধ করো, আরবি ভাষাটা শেখো। তাকে স্যার এটা বলল, বুঝছেন। তার মানে একটা এই জন্য নিয়ম হচ্ছে আলেমদের কাছে থাকবেন, আর না হলে আলেমদের কাছে কিছুদিন থেকে, মানে আপনি স্থায়ী থাকতে পারতেছেন না, 1-2 মাস তো থাকেন, থেকে তার কাছে কিছু প্রশিক্ষণ নেন। দিনের কাজ যদি করতে হয় আপনাকে সময় দিতে হবে। হ্যাঁ, আপনি সময় দিতে হবে। আপনি সময় দিতে পারছেন না, ওই কাজ করতে পারছেন, তার মধ্যে আমি মাঠে কোন দিন ধান না লাগায়া কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে এসে কি আমি হবে অন্তর্গত? এই জিনিসটা ইসলাম থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটাই আছে। থিওরি হচ্ছে কোরআন হাদিস, প্র্যাকটিক্যাল হচ্ছে রসুল। এখন রসুল নয়, এখন আলেম নয়।
এই জন্য আলেমদের থেকে যত দূরে যাবেন তত বিপদে পড়বেন, তত বিপদে পড়বেন। আলেমদের কাছে যত থাকতে পারবেন তত আপনার লাভ। কারণ হচ্ছে আলেমরা এর পিছনের ইতিহাস জানে, রুলস জানে। একটা ওষুধ যখন একটা ডাক্তারে দেয় তখন উনি কি জানেন যে আসলে এই জুসটা এনার জন্য আসলে পারফেক্ট কিনা, সাইড ইফেক্ট কি আছে কিনা। হ্যাঁ, এবং অনেক সময় ডাক্তাররা আপনার শরীরে একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে টেস্ট করে যে আপনি এই টেস্টগুলো করে নিয়ে আসেন। তো এই জিনিসটা এটা যেমন বাস্তব বিষয়, এটাকে এড়িয়ে যাওয়া যায় না। যেমন ঠিক একইভাবে ইসলাম তো আরো আপনার ডাক্তারের টেস্ট ছাড়া ওষুধ দিলে খেয়ে মরিয়ে গেলেন, কিন্তু আলেমের যদি উল্টা পাল্টা কিছু দেয় কথা জাহান্নাম গেলেন। হ্যাঁ, কিন্তু এখানে আপনাকে বাঁচা আছে, আপনি জাহান্নাম যাবেন না। যদি আলেমের কাছে সত্যি কথা আলেমের কাছে যেতে পারেন, আলেম যদি উল্টা পাল্টা জিনিসও দেয় আপনি জাহান্নাম যাবেন না। জাহান্নাম গেলে আলেম যাবেন, আপনাকে বাঁচাইছে, ইসলামে একদম বাঁচাই দিচ্ছে। বুঝতে পারছেন? এই জন্য আমরা বলি তাকলিদে কোনো সমস্যা নেই। তবে তাকলিদ তালেব ইলমরা তাকলিদ হারাম, তালেব ইলমের জন্য তাকলিদ হারাম। বিশেষ করে দেখেন, এমনি আমি সাধারণভাবে উৎসাহ দেবো যে আপনি আমার তাকলিদ করবেন না, কিন্তু আমি এখন তো এটাকে ঘৃণা করবো তাকলিদ করা। কারণ আপনি যদি তাকলিদ করেন তাহলে তো আমি অপদার্থ হব, তাহলে আমি কি শিখে গেলাম? প্রথম কথা, আমার তো তাকলিদ করার প্রশ্নই আসে না, আমি তো আলেমই না। এরপরও যদি কেউ মনে করে যে এই কাজটা আমি করতেছি তাহলে এনার তাকলিদ করি, তাহলে এটা আমার দিক থেকে এটা লজ্জার কারণ কি জানতো? তাহলে আমি এক ব্যর্থ শিক্ষক। আমার তো তাকলিদ করার তো তাকলিদ সাধারণ মানুষ করতেই পারে, একটা রাস্তার মানুষ চলতে চলতে একজন অপরিচিত মানুষের একটা কথা জিজ্ঞেস করলে বিভিন্ন, কিন্তু যারা পড়ে তারা যদি তাকলিদ করে তাহলে এটা ওই উস্তাদের, বুঝতে পারছেন? এই জন্য আলেমরা বারবার তাদের ছাত্রদেরকে তাকলিদে নিষেধ করেছে, বারবার নিষেধ করেছে। এটাই হচ্ছে সেই আসল রহস্য, কেন নিষেধ করেছে। আর লোকের এটা না বুঝে সাধারণ মানুষের উপর বলেছে যে সবাই তাকলিদ করবে। তো যাই হোক, এটা একটা তাদের ভুল। তাকলিদ সাধারণ মানুষ করবে, আপনাদের করা দরকার। আর এই তাকলিদ যাতে না করেন সেজন্য তো আমরা এখানে বসেছি, তাই না? আমি পুরুষ মানুষ হয়ে আরেকজন পুরুষ মানুষের কেন লেজ ধরে থাকবো? না, মানে লেজ ধরা কথা উদ্দেশ্য কি, আপনি গাড়ি চালাতে পারেন, গাড়ি চালাতে পারেন। এখন আপনি কি চাবেন যে আরেকজন গাড়ি চালাক? আপনি কি চাবেন গাড়িকে আমি চালাই, ড্রাইভিংটা আমি, আমারই কথা বলেন, আমি কি ড্রাইভিং পারি, আমি আরেকজনকে দিয়ে পিছনে বসে থাকতে বলা এবারে কার কোনো লাগাই দেবেনি, বুঝলেন নাই? এটা নিজের কথাই বলছে, আমার কথাই বলছে। আমি চালাবো, দেখে শুনে চালাবো, আমি আরেকজনের উপর কেন ভরসা করবো? বুঝলেন নাই? তো এটা হচ্ছে মূল বিষয় যে ইমাম আহমদ হাম্বল সুন্দর একটা কথা বলেছেন যে কোনো ব্যক্তির উচিত নয় এটা পুরুষ মানুষ হয়ে আরেক পুরুষ মানুষের তাকলিদ করবে, কারণ কেউ ভুল থেকে নিরাপদ না। এই ভুলে কোন খাদে আমার ফেলা দেবে তার তো কোনো ঠিক নেই। এজন্য কয় না, নিজের দেশে মরবো, আরেকজনের বুদ্ধি নিয়ে মরবো কেন? নিজের বুদ্ধিতে মরবো, বুদ্ধি থাইকেই মরা লাগবে। এখন বুদ্ধি না থাকলে আরেকজনের থেকে বুদ্ধি নেওয়া লাগবে, বোঝেন নাই? এই জন্য তাকলিদ করা এবং না করা দুইটারে লেভেলটা বুঝতে হবে। এখন আপনি এই ওয়াজ শুনে আপনি হ্যাঁ আমি তাকলিদ করবোই না, আপনি তাকলিদ করলে আপনি নিরাপদ থাকতেন। এখন এই ওয়াজ শুনে কেউ যদি মনে করে যে আমি ড্রাইভার হবো, তোমার তো ভাই ড্রাইভিং তো পারা লাগবে, তুমি পারো তারপর তুমি ওখানে বসো। কারণ আমাদের ওয়াজ শুনে কেউ যদি মনে করে যে মানে দুইটা দিক আছে, তাই না? একটা হচ্ছে ড্রাইভিং পারলে আমি আরেকজনের পিছনে কেন যাবো, পিছনে কেন বসবো, আর একটা হচ্ছে আমি না পারলে তো পিছনে যাইতে হবে, আমার তো সামনে বসা যাবে না। এই দুইটা প্রত্যেক সবসময় মনে রাখবেন। আমাদের সমাজে দায়ীরা বা তালেবে ইলমরা পথভ্রষ্ট হয়ই হচ্ছে যেখানে একটা সাইড নিয়ে পথভ্রষ্ট হয়, বুঝছেন? আর একটা সাইড যে ছিল ওইটা ওর কাছে ক্লিয়ার না, বুঝতে পারছেন? এটা আপনারা মনে রাখলে এটা আপনাদের জন্য খুব উপকার হবে, কারণ তালেবে ইলমদের জন্য এটা একটা বড় ওষুধ যেটা তার সাথে থাকা উচিত, তার সাথে থাকা উচিত। তো যাই হোক, এগুলো পরের পৃষ্ঠায় কি আছে দেখি। তাদরিব আজিব উত্তর দাও আনিল আসইলাতিল তালিয়া। তালিয়া মানে যা এসেছে, ইয়ালি তালি এগুলো অর্থ হচ্ছে যা এসেছে, আশা। মাযা তা'মালু, তুমি কি করো?
এই প্রশ্নের উত্তরগুলো কালকে একজন সবাই একটু লেখেন, ভালো হয়। নিজে নিজে বানায় লেখেন। আইনা তা'মালু, তুমি নিজের প্রত্যেকের সত্তা সম্পর্কে লেখো। একজন এক একটা করেন আপনারা, যে যেটা করেন, মানে এটা এখন বায়োডাটা পূর্ণ করেন, নিজের জীবনীটা লেখেন। আলাংতা তবিবু, তুমি কি ডাক্তার? তো না হলে কবেন লা। কাম সাআতান তা'মালু ফিল ইয়াওম, কোনটা? আইনা তা'মালু, আইনা কোথায় কাজ করো? হালাংতা তবিবুন, তুমি কি ডাক্তার? কাম সাআতান তা'মালু ফিল ইয়াওমি, তুমি দৈনিক কত ঘন্টা কাজ করো? হাল তুহিব্বু আমালাকা, তুমি কি তোমার কাজ ভালোবাসো? নাআম উহিব্বু আমালি, আমি আমার কাজ ভালোবাসি। আইনা তাদরুসু, তুমি কোথায় পড়ো? বলতে পারেন আদরুসু, হ্যাঁ। আইনা তাদরুসু গেছে। মাজা তাদরুসু, তুমি কি পড়ো? লুগাতুল আরাবিয়া, আদরুসু লুগাতুল আরাবিয়া, আমি আরবি ভাষা পড়ি। তারপরে হচ্ছে মাজা সাতা'মালু, তুমি কি করবে? বাদা, তাহলে দেখেন সা আসলে তুমি কি করো ওইটার অর্থ আসবে না, বুঝছেন? করবে অর্থ আসবে অবশ্যই তখন, বুঝতে পারছেন যে করবে। মাজা সাতা'মালু বাদা দিরাসা, তুমি কি করবে? আপনি বলতে পারেন যে উদাররিসু, আমু শেখাবো মানুষের। উদাররিসু আমলও করবেন, সাথে মানুষের শেখাবেন, দুইটাই উদ্দেশ্য হতে হয়। হাল্লাকা আতফালুন, তোমার কি শিশু আছে, বাচ্চা আছে? আছে। কাম তিফনাল লাকা, কয়টা আছে? ওখানে আরবা কম, সমস্যা নেই, চিত্তা কম। কাম মিহিনাতুকা, তোমার কাজ কি? মা মিহিনাতুকা, তোমার কাজ কি? মেহনত, এর আগে আমরা বলেছিলাম, তাই না? কাজ কি? কাম সাআতান, কত ঘন্টা? তাদরুসু ফিল ইয়াওমি, তুমি কয় ঘন্টা পড়ো? বলেন যে ওয়াহিদুন, 1 ঘন্টা পড়ি। হাল তুহিব্বু দিরাসা, তুমি কি তো পড়া ভালোবাসো? আচ্ছা, পরের পৃষ্ঠায় কি আছে? ইকরা সুম্মা দা আলামাতিস সহিহ বিজানিবিল কালিমাতাইনিল মুতামাসিলাতাইন ফি কুল্লি মাজমু'। এটাই আপনি দেখেন। জি, ইকরা, পড়ো। সুম্মা দা আলামাতা সহিহ, রাখো টিক চিহ্ন। বিজানিবি, পাশে, কালিমাতাইনি, দুটি কালেমা মানে শব্দের, মুতামাসিলাতাইন, কি মুতামাসিলাতাইন মানে হচ্ছে একই রকম। কুল্লি মাজমু, এই তো এর আগে দেখে পড়াইছি সেগুলো। সয়দালাতুন, সয়দালিউন, সয়দালাতুন। হ্যাঁ, মশুর আজকে বারবার ঢুকতেছে বেরোচ্ছে, ঘটনা কি? বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে? জি, আমার নেটওয়ার্কের সমস্যা, আর আমি বাসাতে নাই, শহরে, দিনাজপুরে। একবারে পরীক্ষা শেষ করে দিয়ে আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আর একটা পরীক্ষা আছে, শেষ করে দিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তো তোমার মেলা কাম আছে, পরীক্ষা শেষ করে তাহলে আর কুষ্টিয়া চলে আসো। ইনশাআল্লাহ। ঈদের পরে তোমাদের পরীক্ষা শেষ, ঈদের পরে কুষ্টিয়া আসো, স্যারের সঙ্গে দেখা করে দাও। ইনশাআল্লাহ। হ্যাঁ, অল্প টাকায় সিস্টেম করে দেবো, মানে রকেটে চলে আসবা 100 টাকায়। ট্রেনের নাম রকেট। হ্যাঁ, ওই নীলফামারী, ডোমার ডিমলা, চিলারি থেকে আসে, সৈয়দপুর থেকে খুলনা যায়। আপনি সৈয়দপুরে চড়বেন, ওরাদের নামবেন 105 টাকা, কিন্তু 12 ঘন্টা সময় লাগে। একদম লোকাল, মানে বাসে হচ্ছে আপনার সময় লাগে হচ্ছে 10 ঘন্টা, বাসে 10 ঘন্টা লাগে। আর ইন্টারসিটি ট্রেনে আসলে লাগে 6 ঘন্টা। আর লোকাল ট্রেন, আওলা দেখা, তুমি কি তোমার সন্তানকে ভালোবাসো? পাইছেন? হাল তুহিব্বিনা আওলাদাকি, তুমি কি তোমার সন্তানকে ভালোবাসো? একই অর্থ, কিন্তু বাক্য আলাদা। একটা ছেলেকে বলছে, একটা মেয়েকে বলছে, বুঝছেন তো? অর্থকে বুঝছেন? এজন্য অর্থ কই দিয়েছি, যাতে বাড়ি গিয়ে হয় না। তুহিব্বু আর তুহিব্বিনা, দেখেন কি তো আছেই, পার্থক্য কিতে আছেই, আবার তুহিব্বু তুহিব্বিনা।
লি সাবআতু আতফালিন, আমার কয়টা বাচ্চা আছে? কয়টা? 7টা। লি সিত্তাতু আতফালিন, আমার 6টা বাচ্চা আছে। লি সাবআতু, আল্লাহ কি উক্তুন, তোমার কি বোন আছে? আল্লাহ কি আখুন, তোমার কি ভাই আছে? আল্লাহ কি উক্তুন, তোমার কি বোন আছে? আদরুসু ফি কুল্লিয়াতি তিব, আমি প্র্যাকটিক্যাল ইউনিটে পড়ি। আর এটা বলছে আদরুসু ফি কুল্লিয়াতি তাইয়ারা, বিমানে, বিমান ইউনিভার্সিটিতে পড়ি। তারপর প্রচুর তাদরিব, তাই না? তাদরিব সিল, সিল মানে সিল মারা না, মিলাও, মিল করো। বাইনা সুয়ালি ওয়াল জবাব, প্রশ্ন এবং সওয়াল জবাব মিলাও, মানে কবরের সওয়াল জবাব নাকি? মানে কবরের সওয়াল জবাব আছে বলে না, মানে কবরের প্রশ্ন উত্তর, সওয়াল এবং জবাব। কাম সাআতান তা'মালু ফিল ইয়াওমি, তুমি দিনে কয় ঘন্টা কাজ করো? দেন আ'মালু 5 সাআতিন ফিল ইয়াওমি, নাকি নাকি আছে সাআতিন ফিল ইয়াওমি। হ্যাঁ, হাল লাকা সাদিকুন, তোমার কি বন্ধু আছে? নাম লি সাদিকুন, শেষেরটা 2 আর শেষ। হ্যাঁ, আইনা তা'মালু, তুমি কোথায় কাজ করো? আমালু ফি শারিকাতি, আমি কোম্পানিতে কাজ করি। মাযা তা'মালিনা, তুমি কি কাজ করো? আমালু তাবিবাতান। হাল তুহিব্বিনা আমাল, তুমি কি তোমার কাজ পছন্দ করো? না, আমি উহিব্বু আমালি, আমি আমার কাজ ভালোবাসি। সিল বাইনাল ফিকরাত, তাহলে নিশ্চয় যে নসটা করতে হবে। ওয়াসওয়ার মুনাসিব, উপযুক্ত ছবি এবং প্যারা, গল্পের ভিতরে কি করতে হবে? মিল করতে হবে। আজকে এখানেই থাক নাকি? এরপরে কি আছে পরের পৃষ্ঠায়? ওরে বাবা, আরো বেলা, কালকে বলা যাবে না। 1 মিনিটে কিছু কথা থাকলে শেষ করে দেই। ও, এক সেট বই অতিরিক্ত থেকে গেছে, এই বইটা এখন কিনবে কিনা বন্ধ? ফেরদৌস বই নিতে চাইছিল, ফেরদৌস। ফেরদৌসের অর্ডার হয়ে গেছে, মনে পাঠানো হয়ে যাচ্ছে। ওইটা আলাদা ঢাকায়, আর এটা আমার হাতে। আচ্ছা, সাকাত ভাই যে প্রশ্নটা করছে এটা অত্যন্ত একটা চমৎকার প্রশ্ন, যে তাকলিদ করলে তো আর শাইখদের কারো পাইতো না। এটা একটা বিষয় হচ্ছে। তার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে মাসিকার তারিখে নাকি একটা ফটো আসছে 2010 সালে না কয় সালে দিছে, আমাদের এক ভাই ওটা ছাড়ছে। সেটা হচ্ছে সহি আকীদার লোকেরা হানাফিদের সাথে হজ করতে যাবে কিনা, হানাফি এজেন্সির সাথে। তো বলছে ওরা এটা মানে না, ওইটা মানে না, হজে হজে এটা মানে না, এটা মানে না, হজ করা যাবে না ওদের সাথে। তাহলে তো একই ফতোয়া, তো হানাফি ইমামের পিছনে নামাজ পড়াও যাবে না। তাহলে যে কারণগুলো দেখাচ্ছে ওই একই কারণ আমি নামাজের ভিতরেও দেখাতে পারবো, তাই না? তাহলে হজের ক্ষেত্রে এই মাসলাটা আসলে কেন না? সহি আকীদার কাছে একজন জানে, এটাই আমাদের কাম্য, এটা আমিও মনে করি। আমি যদি আল্লাহ যদি আমাকে কোনদিন কবুল করে হজের জন্য, আমি সহি আকীদার আলেমের সাথে যাবো ইনশাল্লাহ, বা আমি নিজে সহিটাকে জানবো, তারপর যাবো। হ্যাঁ, তো তাহলে আপনার ক্ষেত্রে তো আমার সেটাই সাজেস্ট থাকবে। কিন্তু হানাফিদের সবাইকে সহি আকীদার আলেম পাবে? বাংলাদেশের অধিকাংশ মানুষ হয়ে যাচ্ছে। হানাফিদের সাথে গেলে সমস্যা, বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা ইসলাম? ইসলাম বলে না। ওনারা একটা সব থেকে বড় একটা পয়েন্ট দেখাই থেকে জানেন, যে ওরা হানাফিরা গেলে কসর করবে না, কারণ আবু হানিফার মতে কসর করা নিষেধ, মক্কাতে গিয়ে কসর করা নিষেধ, বুঝছেন তো? 2 রাকাত নামাজ পড়া নিষেধ, 4 রাকাতে পড়তে হবে। তো এখন কথা হচ্ছে, তুমি একে যদি হানাফি মাঝে ঘৃণা করলে, হ্যাঁ প্রতিদিন কোনো কসর নেই হানাফি মাযহাবে, কোনো মানে হানাফি মাযহাবে কসরের নিয়ম আছে, একটা নির্দিষ্ট জায়গায় কসর করা যায়, এর বাইরে কসর করা যায় না। মুজদালিফায় কসর করা যায় হানাফি মাযহাবে, ওখানে তো জামাতেই কসর হয়। হ্যাঁ, এ বাদে আর কোনো জায়গায় কসর করা যায় না হানাফি মাযহাবে। আমি বলতে চাচ্ছি যে আমি যখন মক্কা চলে যাব, তখন আমাকে হজের কমান্ডে ওইখান থেকে কমান্ড করা হবে না?
কোনটা কি করতে হবে না হবে আপনি আরবি বুঝবেন? আপনি বাংলাদেশের মানুষই কয়ে দেবে। দোভাষী না, আপনার এজেন্সি থাকে। আপনি একটা কাফেলার আন্ডারে যাবেন না, এজেন্সি আন্ডারে যাবেন। এই এজেন্সি, শর্টকাটে বলি, এজেন্সি আপনাকে নিয়ে যাবে, ওইখানে এখন আলেম থাকে। আলেম না হলে উনি হজ সম্পর্কে ভালো জানেন, 10-20 বার হজ করেছেন, কোরআন হাদিস সম্পর্কে কিছু একটু জানেন, হজের মাসাইল জানেন, এরকম লোককে দায়িত্ব দেয়। আলেম যদি নাও পায়, বুঝতে পারছেন? তো উনি তখন বাকি লোকদেরকে গাইড করেন। এই জন্য স্যার যায় না, হজে যায় না, স্যার তো নিজের হজ করার প্রয়োজন হয় না, একটা কাফেলার আন্ডারে কাফেলাকে নিয়ন্ত্রণ করেন, গাইডলাইন করেন, বুঝছেন? এজেন্সির পক্ষ থেকে না, ওই দেশের কোনো ইয়ে থাকে। তো এখন এইটা হচ্ছে আপনার, তো এটা যে কাউকে আমরা সাজেস্ট করবো, কিন্তু বাংলাদেশে এতগুলো লক্ষ লক্ষ মানুষ হজ করে যাচ্ছে, বুঝতে পারছেন? এখন আমাদের কথা হচ্ছে, আমরা তাকলিদের বিষয়টাতে আসি। যে তাকলিদ করবে, এই যে বললাম এখানে তার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে, মনে করেন যে পান্টি বাজারে এমবিবিএস ডাক্তার একজন আছে, শিশু বিশেষজ্ঞ, আর একজন পল্লী চিকিৎসক। আমার কার কাছে যাওয়া উচিত হবে? এমবিবিএস। ভালো করে বোঝেন, সাফাত ভাই শুনতেছেন? এমবিবিএস এর কাছে যাওয়া উচিত হবে। জি। তো তাকলিদের আগের স্টেপে যেমন শোনেন, যারা তাকলিদ করতেছে না তারা কি করে, মাসলাটাকে ঘাটে, তাই তো? এই মাসলা সঠিক কিনা, এই মাসলার কোনটা বেশি শক্তিশালী। আর যে তাকলিদ করবে তার জন্য ফরজ হচ্ছে মাসালায় শক্তিশালী বাড়ি করা না, আলেমে শক্তিশালী বাড়ি করা। কোন আলেমে শক্তিশালী? এখন কোন আলেমে শক্তিশালী সেটা নানান কারণে বোঝা যেতে পারে। বলি, যেমন দেখেন আমাদের বাংলাদেশে শক্তিশালী আলেম কারা আছে, মনে করো কথা। এখন বাংলাদেশে একজন পড়েছে, আমি বাংলাদেশে পড়েছি, যদিও আমি আলেম না, তারপর উদাহরণ জাস্ট বাংলাদেশে পড়েছি। এখন একজন মদিনায় পড়েছে, এখন আমার থেকে কে শক্তিশালী হলো? যে মদিনায় পড়েছে, স্বাভাবিকভাবেই সে এখন আমার সাথে কম জানো বেশি জানো সেটা কথা না, বুঝতে পারছেন? এটা স্বাভাবিকভাবে এটা আস্থার একটা জায়গা তৈরি হয়েছে কিনা, আস্থার একটা জায়গা তৈরি হয়েছে, বুঝতে পারছেন? এখন দেখেন, আপনাকে যাচাই বাছাই তো আর একদিনে হয় না, যাচাই বাছাইও সময় লাগে, 1 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, বুঝলেন? আপনি যখন ভালো মানের আলেম পেয়ে যান, যেমন আপনি আলবানি ভালো মানের আলেম পেয়ে, বিশ্ব সেরা একজন আলেম আলবানি রহমতুল্লাহ, তখন আপনি বুঝলেন আলবানি তাকলিদ করেন, বুঝছেন? এরপরে আপনি বিন বাস বুঝছেন যে বিশ্ব সেরা একজন আলেম। এখন বিন বাস যদি বিশ্ব সেরা আলেম হয়, তো তাকলিদ করা আমাদের যথেষ্ট কিনা? যথেষ্ট। ইবনে উসাইমিন একজন বিশ্ব সেরা আলেম, তারটা আমার তাকলিদ করা আমার জন্য যথেষ্ট। এখন কথা হচ্ছে, দূরের মানুষের তাকলিদ করতে হলে একটু সতর্কতা আছে, সেটা হচ্ছে যেমন আবু হানিফা, তাই না? আবু হানিফার তাকলিদ করতে গেলে আমি তো আবু হানিফার পাচ্ছি না, আবু হানিফার বই পুস্তকও পাচ্ছি না, কারণ বই পুস্তক নাইও। কারণ হানাফি বই পুস্তক যেগুলো আছে, আমার বাংলাদেশ যারা আছে, বাংলাদেশ করে দিয়েছে, বাংলাদেশ মানে বোঝেন, মানে শেষ করতে বুঝছেন? তো বাংলাদেশ মানে হচ্ছে ভণ্ড। এই বাংলাদেশের হুজুররা এটা হানাফি না, অধিকাংশই হানাফি না, বুঝতে পারছেন? তো এই জন্য প্রত্যেক জিনিস যেটা আপনি চাচ্ছেন সেটার মূলটা আপনাকে খুঁজে বার করতে হবে। এই জন্য হানাফি মাযহাব যদি আপনি মানেন, তাহলে আগে জানতে হবে হানাফি মাযহাবের বাংলাদেশে সত্যিকার হানাফি আলেমকে আপনি খুঁজে পাচ্ছেন না। জাহাঙ্গীর স্যার আছে, এও পাচ্ছে না, অন্তপক্ষে আহমদুল্লাহ তো আছে, অন্যদের মতো অন্তপক্ষে না, যারা আর শয়তান যেগুলো আছে। আহমদুল্লাহ তো শয়তান করতে পারতেছি না, শয়তান করতে পারবো? শয়তান করতে পারতেছি না। আমি হয়তো কবো তার কাছে যাই না, তার ওয়াজ শুনি না, কিন্তু শয়তান তো করতে পারবো না তার। কিন্তু এনাদুল্লাহ আব্বাসের কি কব? শয়তান। তাহিরের কি কব? শয়তান। তারপরে আপনার কয়দিন আগে মারা গেল তোফাজ্জল হোসেন ভৈরবী, শয়তান, বোঝেন না? এখন এরপর যদি বলি যে চরমনাই, শয়তান। তারপরে যদি কই যে সরসিনা, শয়তান, শয়তান। হেফাজতের ভিতরে কোনো ভালো আলেম নেই। মামুনুল হক আকীদা মানহাজ জানে না, আকীদা মানহাজ তারা জানে না। ফিকহি মতামত তাদের নেওয়া যেতে পারে, ফিকহি মতামত নেওয়া যেতে পারে, আকীদা মানহাজ তারা বোঝে না। আর সাধারণত তাকলিদ তো মানুষ আকীদা মানহাজে করে না বলতে কি, আকীদা মানহাজ তো সবার এক হইতে হয়, বুঝছেন না? আকীদা মানহাজ তো তাকলিদ জায়েজ আছে, কিন্তু ওইখানে তো মতভেদ থাকবে না আলেমদের, সাধারণত কোনো মতভেদ নেই। আর যে বিষয়ে মতভেদ আছে ওই বিষয়ে আপনার জানার দরকার নেই, বুঝছেন বিষয়টা? আকীদায় মতভেদ নাই,
তো এই জন্য আকীদার ক্ষেত্রে ভালো একজন আলেম হইলেই হয়ে গেল, আকীদা নিয়ে তো আমার চিন্তা নেই, আমার চিন্তা ফেকা নিয়ে। তো কিন্তু এই মামুনুল হকের কাছে গেলে তো বন্ধ আকীদা দিবেনি, কারণ ও তো আকীদা সই না, এই জন্য ওকে যাওয়া যাবে না। তো যাই হোক, এই জন্য এটা হচ্ছে যে আপনি তাকলিদ জায়েজ মনে করে আপনার গ্রামের মসজিদের ইমামের যদি তাকলিদ করেন, হানাফি যে কটা শয়তান আছে অলিপুরি কি খলিপুরি এর যদি তাকলিদ করেন, বলেন নাই, তার তাকলিদ জায়েজ নাই, সেটা আলেমই না। তাকলিদ করতে হয় আলেমের। কার তাকলিদ করতে হয়? কার? আলেমের। অলিপুরি আমাদের কাছে আলেম না, কেন বলেন তো? অথচ সে জ্ঞানী, দেখা যাচ্ছে আমার সাথে 100 গুণ জানে, বা আমাদের যারা আলেম আছে তাদের সমান জানে, কথা। তো সে আলেম নাই, কারণ আলেম হইতে হলে তাকে আকীদা মানহাজ সহি হইতে, এটা প্রথম শর্ত, বুঝছেন? তা প্রমাণ দিই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, আমি 1000 ওস্তাদের কাছ থেকে হাদিস নিয়েছি। কয় হাজার? যারা ইমানকে, কথা কর্মকে ইমান বলে নাই, তাদের কাছ থেকে হাদিস নিয়ে নেই, মানে আকীদা শুদ্ধ হয় নাই। উটের খাবার দিতে গিয়ে ধোকা দিয়েছে, বলেন নাই। এই জন্য তিনি বলেছেন কথা এবং কর্মের নাম ইমান, এটা যে স্বীকার করে নাই, তার কাছ থেকে আমি হাদিস নেইনি। এটা শেখেন আবু হানিফার কাছ, ইমাম বুখারীর কাছ থেকে। এটাই সঠিক মানহাজ। ইবনে সিরিনের সেই কথাটা আমরা বলবো, এটা অনেকে হাদিস হিসেবে বলে, কিন্তু হাদিস না, যে আল ইলমু হুয়া দ্বীন, ইলমই হচ্ছে দ্বীন। ইলম দ্বীন কি? কোনটা? ইলম। ফাআনজুরু আইনা তাখুযু দীনাহু, তোমরা দেখো, খুঁজো, তোমরা কার থেকে ইলম নিচ্ছ, তোমার দ্বীন তুমি কার থেকে নিচ্ছ, তুমি কি যাচাই করো। এই জন্য মুকাল্লিদ হইছেন বলে আমি মনে মনে ভাবছেন যে মুকাল্লিদ, যেহেতু আল্লাহ আমাকে মুকাল্লিদ হতে পারছে, তো বেঁচেই গেলাম। কিন্তু মুকাল্লিদ হওয়ার আগে একটা কাম আছে, যে বুঝছেন, সেটা কাম কি? আমি তার তাকলিদ করতে পারবো কিনা, সে তাকলিদের যোগ্য কিনা, বুঝতে পারছেন? তাকলিদ হবে সহি আকিদার আলেমের, বিশুদ্ধ আকিদার আলেমের। যত বড় জ্ঞানী হোক পৃথিবীর বর্তমান বিশ্বের সব থেকে যদি বড় আলেম হয়, কিন্তু আকিদা মানা যদি তার সহি না হয়, আপনি তার তাকলিদ করা আপনার জন্য হারাম। বুঝছেন বিষয়টা? এই জন্য দূরের লোকের যদি তাকলিদ করতে হয়, তাহলে ওর কথা আমি যার মাধ্যমে শুনতেছি সে কি বিশুদ্ধ কিনা, আর কাছের লোকের যদি করি, কাছে কারা আছে বুঝতেছেন তো, যারা কাছে কিছুদিন আগে মারা গেল, বা এখন যারা আছে বাংলাদেশে বেশি আছে, তাহলে আপনি বাংলাদেশে দেখেন, আমি একটা জিনিস বলি, যারা আমাদের সাধারণ একেবারেই সাধারণ, আপনাদের চাইতে যারা সাধারণ, আপনারা তো একটা ভালো পর্যায়ে আছেন, তারা যদি আব্দুল রাজ্জাকের তাকলিদ করে সমস্যা আছে? সমস্যা। তারা যদি আসাদুল্লাহ গালিবের তাকলিদ করে কোনো সমস্যা নেই, কিন্তু এরপরও কিন্তু আপনাদের তালিকায় আমরা তাদের নাম রাখিনি। সেদিন 6 জনের নাম বলেছি, ওনাদের নাম বলিনি, অথচ এনাদের তাকলিদ করা যায় আছে। কেউ যদি আসাদুল্লাহ গালিবের তাকলিদ করে কোনো সমস্যা নেই। একজন সাধারণ মানুষ যদি আসাদুল্লাহ, আমি এখন বলছি স্পষ্ট করে বলছি, একজন সাধারণ মানুষ যদি আসাদুল্লাহ গালিবের তাকলিদ করে সমস্যা নেই, কারণ উনি আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবেন না। ভুল করতেই পারে, তার আমরা ভুল বলি, যেমন সে বায়াত নিচ্ছে সেগুলো ভুল বলি, সাংগঠনিক ভাবে তারা এটাকে এগিয়ে নিয়ে যায়, সেগুলিকে আমরা ভুল বলি, কিন্তু তিনি মাসাইল যাই দেবেন, ভালো করে বোঝেন, তার দেওয়া ফতোয়ায় যদি 80টাও ভুল হয়, তবু আপনার সমস্যা নেই, ওগুলো যাচাই করার দায়িত্ব আপনার না। বুঝছেন? তিনি বড় মাপের আলেম হন নাই, বড় মাপের ফকি হন নাই, ভুল করেন, তিনি আলেম, কিন্তু তিনি হয়তো বিনবাজের মতো না, হয়তো আলবানির মতো না। আলবানি ওনাদের ভুল কম, এরা একটু ভুল বেশি হচ্ছে, কিন্তু আপনার তো ভুল বেশি হলে তার তাকলিদ করতে পারবেন, এটা তো আপনাকে বলে নাই, ইসলামটা আপনাকে বলে নাই, আপনি তাকলিদ করতে পারবেন। আকীদা মানহাজ শুদ্ধ এবং তারা কোরআন হাদিস বোঝে বা আলেম হিসেবে স্বীকৃত। এখন বাংলাদেশের কোন সহি আকীদার আলেম বলুক তো দেখি যে আসাদুল্লাহ গালিব আলেম না, বলবে? জাকারিয়া স্যারকে আপনি বলেন তো আসাদুল্লাহ গালিব আলেম কিনা, নাকচ করবে না। বুঝছেন বিষয়টা? এই জন্য তাকলিদ যে করবে, তার আগে সে যদি নৌকা ফুটালা নৌকায় ওঠে, সে যদি এমন মাঝি দেখেছে, একটা নৌকার উপর মাঝি দাঁড়ায় আছে, এমন এক মাঝি যে জীবনে কোনদিন নৌকায় চালায় নাই,
কারণ আপনি মনে হচ্ছে বইটা যখন আসে না তো না পারলে তো বইটা হাটে বইটা তো হাটে নেই, তাহলে আমি তার তাকলিদ করি, তাহলে না তাকলিদ এই বেটা নৌকা চালাতে পারি কিনা কতটুকু দক্ষ আমাকে যাচাই করে নিতে হবে। তো এই জন্য এখন আপনি বলবেন যে সাধারণ মানুষ এত সহজে জানবে না, কারো কেউ একদিনে জানতে পারে, কেউ 1 মাসে জানতে পারে, কারো 6 মাস লাগতে পারে। আপনি আরেকজন জানাই দেন যে ভাই আপনি যদি তাকলিদ করেন তো মুখের করেন, বুঝলেন নাই? আমরা যখন ইউনিভার্সিটি ভর্তি হইলাম তখন আমরা খালি বড় ভাইয়ের পিছু পিছু ঘুরতাম। কারণ কি এখন কি করতে হয় আমরা জানি না, একটা অ্যাসাইনমেন্ট লিখতে হলো কেমনে লিখতে হয়, কভার পেজে কি কি লিখতে হয়, বড় ভাই আমাদের কত হ্যাঁ কি ছাড় তো ছাড় না, তাহলে ছাড় থাকে মাঝে একটা বড় ভাই থাকে, তাহলে বড় ভাই হন না কেন মানুষের? বা আপনি বড় ভাই ধরেন, আপনি বুঝতেছেন না যে বাংলাদেশের কোন আলেমের তাকলিদ করলে ভালো হবে, তাহলে একটা বড় ভাই খোঁজেন, বুঝছেন? এইটি হচ্ছে সমাধান। আশা করি বুঝেছেন। সাক্ষাৎ ভাই বুঝছেন? হ্যাঁ, এবং এই জিনিসটা জানা জরুরি। তাকলিদকে জায়েজ শুধু বললেই হবে না, এই জিনিসটাও জানানো জরুরি যে আমি তাকলিদ করার আগে আমার দায়িত্ব কি। প্রত্যেকটা ক্ষেত্রে একটা দায়িত্ব আছে, বুঝতে পারছেন? ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি।